বাংলাদেশের বেকার যুব সমাজের সামনে দৃষ্টান্তমূলক উদাহরণ তুলে ধরেছেন দুই শিক্ষার্থী। ড্রাগন চাষ করে ছাত্র অবস্থাতেই তারা এখন লাখপতি। বছরে তাদের আয় ৩ লাখ টাকা। করোনার সময় দুই বন্ধুর ক্ষুদ্র উদ্যোগ আজ সফল হয়েছে। হাজারো যুবক এখন তাদেরকে অনুসরণ করছে। এলাকায় রীতিমতো হিরো বনে গেছেন তারা। দূর দূরান্ত থেকে প্রতিদিন তাদের ফল বাগান দেখতে আসছেন উৎসুক মানুষ। তাদের এই সাফল্যে খুশি তাদের স্বজনরাও। উদ্যোক্তা দুই বন্ধু জানান তারা এখনো লেখাপড়া করছেন। করোনার সময় ইউটিউব দেখে ড্রাগন ফল চাষের ইচ্ছে করেন তারা। কালবেলাকে জানান তাদের সেই শুরুর গল্প। করোনা আসলো, করোনা আসার পরে পড়াশোনা তো বন্ধ, চলে আসলাম বাসায়। আসার পরে এই ভাবলাম যে অবসর সময় যেহেতু আছে, একটু বাগানই ট্রাই করা যায়। প্রথম ইনভেস্টমেন্টটা ১.৫ লাখ টাকা ধরা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উদ্যোক্তা রাকিবের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার আটকের চর ইউনিয়নে। আর এক উদ্যোক্তা তার বন্ধু সাইফুলের বাড়িও একই গ্রামে। তারা জানান বছরে প্রায় ৩ লাখ টাকা আয় তাদের। দুই বন্ধুর এমন সাফল্য দেখে খুশি এলাকাবাসীও। করোনা মহামারীকালীন বাড়ির পাশে ১৩ শতক জমি লিজ নিয়ে প্রায় ১.৫ লাখ টাকা খরচ করে ড্রাগন চাষ শুরু করেন দুই বন্ধু সাইফুল ও রাকিব। পরবর্তী ৩ বছরের উৎপাদিত ফলের লাভ দিয়ে জমির পরিমাণ আরও বাড়িয়ে করেন ১২ বিঘা। ড্রাগনের পাশাপাশি এখন বাগানে আরও রয়েছে থাই পেয়ারা, লেবু, আপেল কুল সহ বিভিন্ন দেশি বিদেশি ফল। পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগন ফলের বাজারে চাহিদা থাকায় দামও পাচ্ছেন বেশ। ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হওয়ায় এবারও ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তারা। এখন আমাদের থাই আপেল বরই, থাই পেয়ারা এবং যে সিডলেস লেবু আছে, খুবই সুস্বাদু এবং ভালো ঘ্রাণ হয় এই লেবুটায়। এটা দিয়ে এই সবকিছু মিলে আমাদের প্রায় ১৩ বিঘার মতো, সরকারি যে হিসাব সেই হিসাবে ১৩ বিঘার মতো জমির উপর আমাদের বাগান আছে। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করছেন টাটকা ফল কিনতে। দুই বন্ধুর এমন সফলতা দেখে খুশি এলাকাবাসী ও তাদের পরিবারের সদস্যরা। প্রথমে সহযোগিতা না করলেও তাদের সফলতা দেখে পরে এগিয়ে এসেছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষি বিভাগ থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসার, আমাদের সার্বক্ষণিক এদের সাথে আমরা যোগাযোগ রাখছি, যাতে করে অন্তত তারা আমাদের যে প্রযুক্তিগত যে জ্ঞান এবং তাদের সেই জ্ঞানটি কাজে লাগিয়ে তাদের উৎপাদন ক্ষমতা এবং তাদের যে উদ্যোগ সেটি আরো ভবিষ্যতে প্রসারিত হোক, এই চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই দুই শিক্ষার্থীর মতো আরও অনেকেই ড্রাগন চাষ করতে আগ্রহী হবে বলে জানায় স্থানীয় কৃষি কর্মকর্তারা। মাহমুদ সোহেল, কালবেলা।